কিং খানও আছে, কিং খানের ওয়াইফও আছে, থেকে শুরু করে আরও আমাদের নাটক সিনেমার অনেকেই আছে। দেখা যায় যে ওই আরফ খানের, সো এরকম জিনিসগুলো আগে আরফ খানকে নিয়ে ট্রল করে, আরফ খানকে নিয়ে করে, পরে দেখি ওইটাই ফ্যাশনে পরিণত হয়। কেউ কপি না করলে বা সেটা যদি আসলে কারো ফ্যাশনের ফর্মুলার মধ্যে না পড়ে, তাহলে আসলে আমার এত কিছু করেই বা লাভ থাকে। যে কোনো ঘটনা ঘটছে কিন্তু কেউ আর আমাকে ইউজ করছে না, সেদিন কিন্তু আমার খারাপ লাগবে। খুবই চমৎকার একটি কোশ্চেন করেছেন। আজকে যারা আমার এটা হঠাৎ নতুন কোনো ইনোভেটিভ ডিজাইন নিয়ে বা পোশাক নিয়ে হঠাৎ করে সবাই ঝাঁপিয়ে পড়ে, পরের দিন দেখি বা পরের মাসে দেখি যে আমাদের দেশের মানে টপ স্টাররা, হ্যাঁ, কিং খানও আছে, কিং খানের ওয়াইফও আছে, থেকে শুরু করে আরও আমাদের নাটক সিনেমার অনেকেই আছে। দেখা যায় যে ওই আরফ খানের তো আমি আসলে ওগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি না, ওগুলো নিয়ে আমি করি না। ফ্যাশন তো ফ্যাশনের মতোই, একজনের সাথে আরেকজনের জামা মিলবেই, এটা আসলে কেউ কপি করা বা কিছু না। যখন যেটা ট্রেন্ড থাকবে সেটাই সবাই পরে। সো আপনারা মনে আছে কিনা জানি না, যখন এই যে ঢোলা প্যান্ট, আমাকে ট্রলের শিকার হতে হলো যে ঢোলা প্যান্ট, এখন সেই ঢোলা প্যান্টের প্রচলন, যেটা আমি 2 বছর আগে স্টার্ট করেছি। এখন সবাই ঢোলা প্যান্ট, ঢোলা পায়জামা, সব ঢোলা মানে বেগি প্যান্ট বা বেল বটমগুলো পরে। কিন্তু আমি যখন স্টার্ট করলাম এই প্যান্ট এটা সেটা নিয়ে কথা হয়েছে। আমি যখন জামা বাটন খুলে রেখে একটু জুয়েলারি পরলাম, সেটা নিয়ে কথা। পরবর্তীতে দেখি সবাই বুক খুলে জুয়েলারি পরে, কেউ কম কেউ বেশি। সো এরকম জিনিসগুলো আগে আরফ খানকে নিয়ে ট্রল করে, আরফ খানকে নিয়ে করে, পরে দেখি ওইটাই ফ্যাশনে পরিণত হয়। এটাই আলটিমেটলি আমার জার্নি এবং এটাই আমার রহস্য। আমি এভাবে করে আমার ফ্যাশনটাকে একটা সময় এস্টাবলিশ করতে চাই। এই প্রজন্ম, পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম আপনারা দেখে নেবেন, তখন তারা একটা ফ্যাশন ট্রেন্ডই করবে যে এটা আরফ খানের স্টাইল, আরফ খানের ফ্যাশন। মানুষ দেখলেই বুঝতে পারবে, বলতে পারবে যে এটা আরফ খানের ট্রেন্ড। সো আমি সেটাকে এস্টাবলিশ করার জন্য আসলে এত কিছু করা বেসিক্যালি। হ্যাঁ, আর আরেকটা বিষয়, কেউ কপি না করলে বা সেটা যদি আসলে কারো ফ্যাশনের ফর্মুলার মধ্যে না পড়ে, তাহলে আসলে আমার এত কিছু করেই বা লাভটা কি, আমি করেই বা লাভটা কি। সো এটা নিয়ে আমি আসলে একদমই বদার না। মাদ্রাসায় বাচ্চা খাওয়ালেও সমালোচনা হয়। আর্জেন্টিনার খেলাধুলা হচ্ছে আমাকেই শাড়ি পরাতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, নির্বাচন হবে, দেশের নির্বাচন রাষ্ট্রীয় পর্যায়ে, সেখানেও ব্যালট বক্সে আমাকেই ম্যাক্সি পরাতে হবে। সো এটা আসলে আমি আগে মনে করতাম যে আল্লাহ আমাকে সব কিছুর মধ্যে পোস্টমর্টেম কাদা ছড়াছড়ি মাঝখানে, অপারেশন টেবিলের মাঝখানে আমাকে রাখা হয়। কিন্তু পরবর্তীতে ভাবলাম আসলে টপিক বা হট টপিক বা ট্রেন্ডিং বা হাই বা ভাইবে না থাকলে আসলে তাকে নিয়ে কখনোই কোনো মানুষ পোস্ট বলেন, এআই ছবি বলেন বা তার ছবিকে মিমিক্রি বলেন, তাকে নিয়ে পোস্ট বলেন, যে কোনোভাবেই, যেহেতু আমার ছবি ভিডিও দিলেই ভিউ, সো এটা আপনারা পরীক্ষিত, আপনারা খুব ভালো করে জানেন। সো তারা এটাও মজা পেয়ে গেছে। সো দ্যাটস ওয়াই তারা এগুলো করে মজা পাচ্ছে। সো সব কিছুর মধ্যে আমি এখন এনজয় করি যে সব চলমান ঘটনার মধ্যে এটা আসলে আমার কাছে মনে হয় যে এটাও তো একটা সৌভাগ্যের ব্যাপার। হঠাৎ করে কোনো দিন যদি দেখি সবই হচ্ছে, ওয়ার্ল্ড কাপ হচ্ছে, নির্বাচন হচ্ছে, দেশে যুদ্ধ লাগছে, কিংবা যে কোনো ঘটনা ঘটছে কিন্তু কেউ আর আমাকে ইউজ করছে না, সেদিন কিন্তু আমার খারাপ লাগবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।